আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم من عمل صالحا فلنفسه ومن أساء فعليها ثم إلى ربكم ترجعون. وقال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله وعد الله وجهه من النار 70 خريفا رواه البخاري. محترم সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ ইবাদুর রহমান, চেয়ারম্যান আত্রা উপজেলা, প্রধান অতিথি জননেতা জনাব অ্যাডভোকেট মোহাম্মদ ওমর ফারুক সুমন আমাদের এমপি, এই গ্রামের যত মসজিদ আছে সহসভাপতি হিসাবে সবাইকে সম্বোধন করা হয়েছে। এখানে আমার সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা, মাইক যন্ত্রের সাহায্যে যাদের কর্ণকুহুর আওয়াজ পৌঁছানো হচ্ছে, অবলা সরলা বলিবালা আবিরা সলিহা মুসলিমা জাকেরা শাকেরা আমার মা ও বোনেরা, তারপরে আপনারা শুনতে পারেন আজকের প্রধান আলোচক, প্রধান বক্তা যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস হযরতুল আল্লামা মাওলানা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, তারই সুযোগ্য পুত্র আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক দুজনে হাজির হয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করব, একটু জোরে বলেন কার? আল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী রুজাহান সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন মরুর ভাস্কর মরুদুলাল আমিনান নন্দন, যার সুপারিশ ছাড়া মুক্তির কোনো আশা করা যায় না, সেই মহামানব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান। আমরা সময় মতো বক্তাকে এখানে হাজির করে তাড়াতাড়ি মতো ইনশাল্লাহ, যাতে করে দিনের আলোচনা সুস্থ পরিবেশে, ভালো পরিবেশে আপনারা শ্রবণ করতে পারেন, সেদিকে আমাদের অবশ্যই লক্ষ্য থাকবে। ভাইরা আমার, রমজান মাস চলে গেল, সামনে বছর রমজান আবার পাবো কি না এ কথা কি আমরা বলতে পারবো? একজন আর শুধু জানা, একটু জোরে বলেন কার? এখন কিন্তু আর ওই বৃদ্ধ মানুষ ঠিকই আছে, যুবকেরা কিন্তু পড়ছে আর মরছে। কিসরাতুল জেনা, ব্যভিচারের আধিক্যতা দেখা দিলে যুবক পড়বে আর মরবে। ব্যভিচার করে আনন্দ উপভোগ করার জন্য, আর হাদিসে বলা হলো ব্যভিচার করলে ওর মৃত্যু ত্বরান্বিত হবে, তাড়াতাড়ি মারা যাবে। কি কথা কন? সুদ খাবেন, সমাজে পাগল তৈরি হবে। তো রমজান মাস চলে গেলে এই মাসে আর কয়টা নফল সিয়াম আছে? একটু জোরে বলেন কয়টা আছে? 6টা। মান সামা রমাদানা সুম্মা আতবাআহু 6 মিনাশ শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার রাহুল বুখারী রাহু মুসলিম। আল্লাহ রসুল বলেন, রমজানে সিয়াম পালন করলাম, তারপরে শাওয়াল মাসে 6টা সিয়াম পালন করলাম, গোটা বছর ধরে সিয়াম পালন করা সওয়াব তার আমল নামায় দেওয়া হয়। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
দরদি ভাইরা আমার, আর একটা হাদিস শুনে যান, সহিহ বুখারীর। একটা সিয়াম যদি নফল পালন করা হয়, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় একটা সিয়াম যদি পালন করা হয়, আল্লাহর রাস্তায়, একটু জোরে বলেন কার রাস্তায়? ভাইরা বোনেরা শুনে রাখেন, বা'দাল্লাহু ওয়াজহাহু মিনান নারি 70 খারিফা, আপনা থেকে জাহান্নাম 70 বছরের রাস্তা দূরে রাখা হবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। অপর জায়গাতে 100, আরেক জায়গাতে 500 বছর দূরত্বে জাহান্নাম রাখা হবে। একটু জোরে সরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সিয়াম পালন করতে পারি, একটা বড় রকমের ইবাদত সিয়াম পালন করা। ভাইরা আমার, ইয়াতে ইবাদত আছে, সালাত আছে, তারপরে হজ আছে, যাকাত আছে, কিন্তু সিয়ামের ক্ষেত্রে আল্লাহ পাক বলেন, সাওমলি ওয়া আনা আজিজি বিহি, বান্দা সিয়াম পালন করে আমার জন্য, আমি আল্লাহ সহস্তে বান্দাকে পুরস্কৃত করব। আবার জোরে সরে বলেন সুবহানাল্লাহ। যারা সিয়াম পালন করে তাদেরকে পুরস্কার দিবেন, জোরে বলেন কে? আপন হস্তে নিজ হাতে পুরস্কৃত করবেন, জোরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ভাইরা আমার, শুধু শুনলেই হবে না, শোনার সঙ্গে সঙ্গে সহি কথাগুলো আমল করার চিন্তা করতে হবে। দরদি ভাইরে, আমল করে অন্ধকার কবরে যাই, তাহলে ভাই শান্তি পাবেন, আর কবরের ঘর জান্নাতের ঘর বানায় দিবেন। একটু জোরে বলেন, কে বানায় দিবেন? আমাদের কোনো ক্ষমতা নাই, দেশের সরকারের ক্ষমতা নাই, কারো ক্ষমতা নাই। জান্নাতের টুকরা অন্ধকার কবরের ঘর একজনই করে দিবেন। একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে শাওয়াল মাসের আজকে 4 তারিখ, একটু বলেন শাওয়াল মাসের কয় তারিখ? আরবি 12টা মাস। একটু বলেন আরবি কয়টা মাস? হ্যাঁ। বাংলা কয়টা মাস? ইংরেজি কয়টা মাস? বাংলার কথা ইংরেজির কথা হাদিসে নাই, কোরআনুল কারীমে নাই, কিন্তু আরবি মাসের কথা বন্ধুরা আমার কোরআনুল কারীমে আছে, হাদিসেও আছে। যেমন করে বলা হয় মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, রজব, শাবান, রমজান, তারপরে শাওয়াল, জিলকাদা, জুলহাজ। এই 12টা মাস তৈরি করেছেন, যদি চিৎকার দিয়ে বলেন কে? আরে বলেন না কে? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। সবার জন্য বলে যাই রে, যেই দিন আসমান তৈরি হলো, যেই দিন জমিন তৈরি হলো, আসমান জমিন যেদিন তৈরি হয়েছে, আল্লাহ পাক সেই দিন 12টা মাস তৈরি করেছেন। একটু জোরে আওয়াজ ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে 12টা মাস কোন দিন তৈরি হলো? যেদিন আসমান তৈরি হয়েছে, জমিন তৈরি হয়েছে, আল্লাহ পাক সেই দিন 12টা মাস তৈরি করেছেন। একবার জোরে আওয়াজ ছেড়ে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। অথচ বাংলা হিসাব জানি, তার চাইতে বেশি হিসাব জানি ইংরেজি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ সবাই জানে। মুসলমানদের যার সঙ্গে সম্পর্ক হওয়া দরকার, যা জানা দরকার, সেইটা মুসলমান জানে না। ভাই, সবার উদ্দেশ্যে একটুখানি বলে যাই, আরবির সাথে একটুখানি সম্পর্ক রাখেন। কবরের ভাষা, পরকালের ভাষা, মিজানের ভাষা, সিরাতের ভাষা, আরবি ভাষা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সেদিকে একটুখানি লক্ষ্য রাখবেন, তারপরে শুনে যান। তৈরি ভাইরা আমার, মিডিয়াতে পাওয়া যায় ওই ফুরাত নদী এখন শুকিয়ে যাচ্ছে। এটা কি বলা হয়েছে হাদিসে? একটুখানি শুনে যান। অনেকে বলছে কিছু অংশ যখন শুকিয়ে গেছে, ওইখানে কিছুটা স্বর্ণের প্রলেপ পাওয়া যায়। সহিহ মুসলিমের হাদিসে রয়েছে। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত। দরদে ভাইরা আমার, ফুরাত নদী শুকিয়ে যাবে, ফুরাত নদীর তলদেশ থেকে স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে। আমার রাসূল বলেছেন, ফুরাত নদী শুকিয়ে যাবে, ফুরাত নদী বা নীল নদীর তলদেশ থেকে স্বর্ণের পাহাড় পাওয়া যাবে। ভাইরে, এই পাহাড়কে দখল করার জন্য
যুদ্ধ সংগঠিত হবে, শতকরা 99 জন মারা যাবে। সবাই চাইবে এই স্বর্ণের পাহাড়ের মালিক আমি হব, কেউ হইতে পারবে না। তাই বলেছিলাম যেই দিন ফুরাত নদী শুকিয়ে যাবে, নীলনদ যেদিন শুকিয়ে যাবে, জানবেন স্বর্ণের পাহাড় তখন বের হবে। সবাই আমরা জানব কিয়ামতের এইটাও একটা বড় আলামত, ছোটখাটো আলামত নয়, এটাও বড় আলামত। আর দাজ্জাল ওয়াদ-দাখানু ওয়াদ-দাব্বান, দাজ্জাল প্রকাশ পাবে, তারপরে ধোঁয়া বা ধূম্র প্রকাশ পাবে, অদ্ভুত রকমের জানোয়ার প্রকাশ পাবে। এগুলি বড় বড় আলামত। দরদি ভাইরেন, ঈসা নবী আসবেন। তারপরে বলা আছে সূর্য পশ্চিম দিকে উঠবে। যখন পশ্চিম দিকে সূর্য উঠবে তখন জানবেন তওবার কবুল হবে না, তওবার কবুল হবে না। দরদি ভাই, এখনো তওবার দরজা খুলে আছে। আমরা তওবা করে রুজু হব আল্লাহর দিকে। একটু জোরে বলেন, কার দিকে রুজু হব? আল্লাহর দিকে। করতে পারি নাই। রমজান মাস চলে গেল, আল্লাহকে ডাকতে পারি নাই, চোখের পানিও ছেড়ে দিতে পারি নাই। অন্তর দিয়া আল্লাহ ডাকি, এমন ডাকে নাই কো ফাঁকি। ভীত হইয়াম কান্দরে বান্দা, গুনাহ হইবে মাপ আল্লাহ। ডাকতে জানি না গো মাওলা, কানতে জানি না। শরীরে কিন্তু দরদি ভাইরা আমার, আল্লাহর ভয়ে, কবরের ভয়ে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ শুনিবে, দণ্ডায়মান হতে হবে। এই ভয়ে যেই ব্যক্তির চোখ বয়ে বয়ে পানি পড়ে যায়, আল্লাহ রাসূল বলেন এই চক্ষু দুটি জাহান্নামের আগুনে জ্বলবে না। একবার জোরে আওয়াজ ছেড়ে দিয়ে বলুন সুবহানাল্লাহ। ডাকতে পারি না, আল্লাহকে ডাকতেও জানি না। তাহাজ্জুদের সালাত পড়ি, সুফি সারে মাওলাই ডাকি। তোমার ডাকে সারা দিছেন পাক রব্বনা গো মাওলা। ডাকতে জানি না গো মাওলা, কানতে জানি না। যদি কাঁদার মতো কাঁদি, সেজদায় পড়ে গিয়ে যদি আল্লাহকে ডাকে, আল্লাহ মহান, আমাদের ডাকে সাড়া দিবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। একবার জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইবাদত করি, ডাকি একজনকে। একটু জোরে বলেন, কারে ডাকে? আল্লাহকে। বন্ধুগণ শুনে যান, ফুরাত নদী বা নীল নদের কথা বলতে গিয়া একটা ইতিহাস থেকে আপনাদের কাছে কথাই বলে যাই। দরদি ভাইরা আমার, এখন 20 হিজরি। একটু বলেন কত হিজরি? 20 হিজরি সালে ওই সময় হযরত ওমরের পিরিয়ডে মিশর বিজিত হলো। সেখানকার গভর্নর হলো, তার নাম আমর ইবনে আস। ওখানকার গভর্নর। নীলনদ শুকিয়ে যায়, অত্যন্ত খরা, পানি কমে যায়। লোকজন সব অভিযোগ করলো আমিরুল মুমিনিন নীলনদ একটা বিশেষ নিয়ম মেনে নিয়ে পানি দেয়। কি বিশেষ নিয়ম একটুখানি বলতে হবে। আমর ইবনে আল আজকে বলছিল বিশেষ নিয়ম হলো এই মাসের 18 তারিখের পরে একজন সুন্দর বিটিসলকে আমরা গহনা দিয়া সাজাইয়া নীলনদে আমরা ফেলে দিব, বিসর্জন দিয়ে দিব, তাহলে দেখা যায় নীলনদ পানি দেয়। আমর ইবনে আল আস বলছিলেন এটা ইসলামী কোনো নিয়ম নয়, পদ্ধতি নয়, এটা হলো মুশরিকদের পদ্ধতি। এই পদ্ধতি অবলম্বন করলে আমার আল্লাহ বেজার হয়, শয়তান খুশি হয়। এইটা হবে না, তাহলে কি হবে? কয়েক মাস যাওয়ার পরে দেখা যায় নীল নদের পানি কমিও না, বাড়ে না। মানুষেরা মিশর ছেড়ে দিয়ে চলে যায়। এই সময় আমর হযরত ওমরের কাছে চিঠি লিখলো, এইরকম ভাব। হযরত ওমর একটা চিঠি পাঠিয়ে দিল। ওই চিঠি আমর ইবনে আস খোলার পরে দেখলেন চিঠিতে লেখা আছে মিন ওমরা আমিরুল মুমিনিনা ইলা নীল মিসর আম্মা বাদ ফাইন কুনতাম তাজরি মিন ক্বাবলিকা ফালা তাজরিম।
নীল নদরে ওই সিটির মধ্যে লেখা আছে, নীল নদরে তুই যদি আপন গতিতে প্রবাহিত হস তাহলে প্রবাহিত হওয়ার দরকার নাই। নীল নদরে তোর মালিক যদি আল্লাহ হয়, ওই হিন্দুয়ানি আইন আর মুশরিকদের কার্যকলাপ নয়। সিটিটা পাওয়ার পর নীল নদ, আল্লাহ গ নীল নদের পালন কর্তা, আমাদের পালন কর্তা আল্লাহ নীল নদে পানি দিয়ে দিও। সেদিন শুক্রবার দিন এই সিটিটা আমর ইবনে আস নদীতে ফেলে দিল। পরদিন শনিবারে দেখা যায় 16 গজ বা 32 হাত উঁচু হইয়া নীল নদ পানি প্রবাহিত করছে। একবার জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কণ্ঠশ্রী যে একটু জোরে জোরে বলেন তো মারহাবা। এই পৃথিবীর যত নদী আছে, নদীর পানির মালিক জোরে বলেন কে? প্রবাহিত করে কে? নদী স্ফীত করেন, পানি দিয়ে পরিপূর্ণ করেন, জোরে চিৎকার দিয়ে বলেন কে? নদী শুকিয়ে ফেলেন, একজন জোরে চিৎকার দিয়ে বলেন কে? ইন আসবাহা মাউকুম গাওরান ফামা ইয়াতিকুম বিমাইন মাইন। আল্লাহ বলে, ওই আমি যদি নলকূপের পানি, পুকুরের পানি শেষ করে দেই, পাতালপুরের পানি শেষ করে দিই, তোমার কোন রব রয়েছে পানির ব্যবস্থা করবে? কেউ নাই। শুনে রাখুন, একমাত্র পানির মালিক তিনি হলেন, জোরে চিৎকার দিয়ে বলেন কে? আরে কথা বলেন না কেন? একটু জোরে বলেন, পানির মালিক কে? খাদ্যের মালিক কে? একটু জোরে বলেন, বাতাসের মালিক কে? সূর্য চন্দ্রের মালিক জোরে জোরে বলেন কে? এদিকে একটু লক্ষ্য রাখতে হবে, আমাদের বলে কিচ্ছুই নাই। আমার যদি হতো, এই গাটা যদি আমার হতো, শরীরটা আমার যদি দুটা চক্ষু হতো, চোখ কোনোদিন দুর্বল হতো না। আমার কানটাও যদি হয়, এই কানটাও যদি আমার হতো, কান কোনোদিন ঠসা হতো না। এই গায়ের চামড়া যদি আমার হতো, এটা কোনোদিন ঢিল পড়তো না। সব কিছু একজনের ইবাদত করে, হুকুম মানে। একটু জোরে চিৎকার দিয়ে বলেন, কার হুকুম ভাই? আরো জোরে শুরু বলেন, কার হুকুম? আল্লাহর হুকুম। তাহলে এইবারে নীল নদ পানিতে পরিপূর্ণ হয়ে গেল। আর শিরকিয়া পদ্ধতি নয়, আল্লাহ পানি দিয়ে দিলেন। আজ পর্যন্ত ওই পানি আছে। যখন পানি শুকিয়ে যাবে জানবেন যে এখন কিয়ামত হবে। আমার দরদি ভাইরা, একটুখানি সামনের দিকে যায় আমার মা বোন, একটা কথা না বলেই পারি নাই। আমার মায়েরা বোনেরা শুনে যান, জাহান্নামী মহিলার নিদর্শন হলো 6টা। একটু জোরে বলেন, জাহান্নামী মহিলার নিদর্শন কয়টা? পরিচয় হলো 6টা। জাহান্নামী মহিলার পরিচয় হলো 6টা। মা একটুখানি সুন্দর করে শোনেন, এই 6টার মধ্যে আপনি আছেন কিনা, তাহলে জাহান্নামে যাওয়া লাগবে। দরদি মারে, মানি না ইসলাম, শুধুমাত্র একটুখানি সালাত আদায় করি, এটাও সঠিক নাই। অনেক মা ধৈর্য ধারণ করে সালাত আদায় করে না, এই সালাতের মধ্যেও ভেজাল হইয়া যায়। অনেক মা আছে বসে থেকে সালাত আদায় করেন, অনেক মা আছে কেরাতগুলো এখনো জানে না, রুকু সিজদা ঠিক মতো জানে না। মা গো, 6টা কথাই বলে যায়, এই 6টার মধ্যে যদি আপনিও থাকেন তাহলে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতে হবে। 1 নম্বর হলো, যেই মহিলা মাথায় কাপড় দেয় না। মা বোনদের মাথায় কাপড় দেওয়া ফরজ। একটু জোরে বলেন কি? পর্দা করা হলো ফরজ। জোরে চিৎকার দিয়ে বলেন, পর্দা করা কি? মা বোনদের 4টা বিষয়। স্বর্গে যাওয়ার মল আমল করে চলবো মা গো, করবো না আর ভুল। 5 ওয়াক্ত সালাত পড়লেন আল্লাহ দিদার পাবে। জান্নাতে যাওয়ার চাবি মা গো, কালেমা তোমার হবে। বছর মাঝে রমজান মাসে রাখবে তুমি রোজা, অসুখ বিসুখ বিধি রেখে করবেন না মা কাজা। পর্দা করার কঠিন নির্দেশ আল কোরআন কয়, এই ব্যবস্থায় থাকবে না মা, বাড়ি সারের ভয়। স্বামী তোমার মাথার মুকুট, একমাত্র আলো, তারে খুশি করলে মা গো সব কিছু ভালো। এই 4টি নির্দেশ মানলে উঁচু হবে শির। আল্লাহ তোমায় দিবে মা গো সুখ শান্তির নীর, আল্লাহ তোমায় দিবে মা গো সুখ শান্তির নীর। লিল্লাহি তাকবীর।
এটা তো মরা কণ্ঠ ভাই। আল্লাহ তো সবচেয়ে বড়। একটু জোরে বলেন সবচেয়ে বড় কে? তাহলে হয় না কেন? মুয়াজ্জিন তো আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। 12 বছর মুয়াজ্জিন আজান দেয়, ওয়াজাবাত লাহুল জান্নাহ। মুয়াজ্জিনের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হইয়া যায়। জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি বলছিলাম মা বোনদের সাথে একটুখানি মায়েরা বোনেরা শুনে যান। 6টা জাহান্নামী মহিলার নিদর্শন, পরিচয় হলো 6টা। 1 নম্বর, পর্দা করে না। পর্দা করা হুকুম হলো আল্লাহর। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারী জাতিরে ঘরের মধ্যে থাকবে আইয়ামে জাহিলিয়া যুগের নারীদের মতো। তোমরা মাঠে যেও না, ক্ষেত খামারে যেও না, বেপর্দা হইও না, নির্লজ্জ হইও না, ফাহিশ কর্ম করো না। নারী জাতিরে আল্লাহকে যদি পাইতে চাও, আল্লাহর বিধান তুমি মেনে চলো, আল্লাহকে তুমি মানবে, আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে যাবে। একবার জোরে আওয়াজ ছেড়ে দিয়ে বলুন সুবহানাল্লাহ। ও তো পর্দা করে না, বেপর্দা অবস্থায় বাইরে যায়, মাঠে যায়, চাকরি করে, মার্কেটে যায়। হাইরে রমজান মাসের শেষ দশক, রমজান মাসের শেষ দশক, ওইটা হলো ইতিকাফ করার মহত্ব। শেষ দশক হলো লাইলাতুল কদরের মহত্ব। ওই সময় গিয়া বাজার সব করে, ওই সময় ছুটে বাজার করে, মাথায় কাপড় নাই, বক্ষে কাপড় নাই, নির্লজ্জ অবস্থায় স্বামীকে লইয়া বন্ধকে লইয়া তুমি বাজার করলে গো মা, সর্বনাশ সর্বনাশ। সিয়াম তো হইল না, রোজার সবগুলো মাদুস নষ্ট হয়ে গেল। নারী জাতিরে তোমারে বাজার করতে হবে, অবশ্য নতুন কাপড় কিনতে হবে। কেন কিনতে হবে মা? এমনটি লয় রে, ঈদের ময়দানে যাবে, একাধিক পায়জামা রইছে, জামা রইছে, তার মধ্যে যেইটা ভালো, যেইটা সুন্দর সেটা পরে ঈদের ময়দানে যান, তাহলেই সুন্নাত পালন হয়ে যাবে। এমন করে ঈদ আপনি করলেন, ফরজ তরক করে মা আপনি কি অর্জন করতে গেলেন? একটুখানি বলে যায়, ঈদের নামে বেহাত নির্লজ্জ আমি হলাম। মাগো শুনে রাখেন, তাহলে আল্লাহর কাছে কেমনি আপনি আমি সম্মানী হব? দরদি মায়েরা একটু খেয়াল করে চলবো। মাথায় কাপড় দেয় না, নির্লজ্জ অবস্থায় বাহিরে যায়, এই মহিলার ঠিকানা জাহান্নামে হবে। একটু জোরে বলেন, কোথায় ঠিকানা হবে? জাহান্নাম। একটু খেয়াল করে দেখেন, ওটা হতে পারে আমার স্ত্রী, ওটা হতে পারে আমার মেয়ে, ওটা হতে পারে আমার বৌমা। সর্বনাশ সর্বনাশ, রমজান মাস নষ্ট করে দিলাম। 2 নম্বর কথা বলে যায়, স্বামীর সাথে তর্ক করে, স্বামীর সাথে তর্ক করে, স্বামীকে অসম্মান করে। স্বামী নারীর পরম ধন, মা বোনেরা শোনো, স্বামী নারীর পরম ধন। মা বোনেরা শোনো, স্বামীর খিদমত করতে মাগো দিল চাহে না কেন? হাসি মুখে ঠারে চোখে দেখবে স্বামীর দিকে, তবেই তাহার মনটা তোমার দিকে পড়বে ঝোঁকে। সবার কথা ছেড়ে আগে স্বামীর কথা ধরো, দিবানিশি 24 ঘন্টা তারই খেদমত করো। যদি তুমি তাহার মনটা করতে পারো জয়, পরম সুখী হইবে মাগো জানিও রিসাই। খানা কিনে কাপড় চোপড় তেল সাবানের কত, সবই হাজির দেখবে মাগো দিল চাহিবে যত। সবই হাজির দেখবে মাগো দিল চাহিবে যত। স্বামীর খেদমত করে না, পরশী দেবরের সঙ্গে আপন দেবরের সঙ্গে খুব খাতির, মুস্কি মুস্কি হাসে, মোবাইল করে, ভালো লাগে প্রেম করে, আর স্বামীর সাথে ভালো সখ্যতা নাই। মা তুমি কোথায় যাবে? শেষ পর্যন্ত যেতেই হবে জাহান্নামে। তারপরে একটুখানি বলে যায়, স্বামীও আছে পরকিয়া,
অন্যদিকে চোখ যায় স্বামীকে ফাঁকি দেয়, প্রেম প্রীতি করে, এই মহিলা জাহান্নামে যাবে। 4 নম্বর কথা বলে যায়, ফরজ গোসল করে না, ফজরের সালাত আদায় করে না। বড় কালিকাপুর এলাকাবাসী রে, স্বামীর সঙ্গে উঠবাস করার পরে ফরজ গোসল করে না, ফজরের সালাত আদায় করে না। সকাল 8টা 9টা বেজে যায়, ফরজ গোসল করে। ওইখানে দেবর মুসকি মুসকি আসে। এবারে ননদ বুঝতে পারে এটা কিসের জন্য গোসল, বেহাপনা করিয়া জাহান্নামের রাস্তায় চলে যেতে হবে। এরপরে আবার বলে যায় 5 নম্বর, সেইটা হলো মিথ্যা কথা বলে। মিথ্যা বলা মহাপাপ। একটু বলেন মিথ্যা বলা, আরে জোরে বলেন মিথ্যা বলা। মিথ্যার পরিণতি হলো জাহান্নাম। একটু জোরে বলেন মিথ্যার পরিণতি কোথায়? জাহান্নামে। এই তো বুঝতে পারলেন। তারপরে সগলখড়ি, এটাও আছে, কথা লাগালাগি করে। সর্বনাশ সর্বনাশ। আল্লাহ রাসূল চলে যাচ্ছেন, মারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন, 2 কবরের পাশ দিয়ে আমার রাসূল যাচ্ছিলেন। ইউআযিবানি ওয়া মা ইউআযিবানি ফি কাবির, 2 কবরে বড় কোনো কারণে শাস্তি হচ্ছে না, ছোটখাটো কারণেই শাস্তি হয়। তো আল্লাহ রাসূল বললেন, এই 2 কবরে শাস্তি হয়, খেজুরের ডালটা নিয়ে আসো। একটা ডাল কেটে 2 কবরে গেড়ে দিলেন। একটা ডাল পুরাতন কবর, একটা ডাল ভেঙ্গে 2টা ভাগে ভাগ করে 2 কবরে গেড়ে দিলেন। এখন দেখা যায় 1 কবরে 4টা ডাল, আবার 4 কলহ পরে। এগুলো হাদিস কোরআনের কোথাও নাই। আমরা আমল করে চলি, সাবধান হুঁশিয়ার একটুখানি হয়ে যান। 2 কবরে শাস্তি হই রে। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ কিসের জন্য শাস্তি হয়? রাসূলুল্লাহ বললেন, একজন পেশাব থেকে পরিষ্কার হয় না, পেশাব করে, টপ 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 করে পড়ে, আবার পেশাবের গতি এত বেশি গায়ের দিকে ছিটকা দিয়ে পড়ে, এই ব্যক্তির কবরে শাস্তি হয়। 2 নম্বর ব্যক্তি সগলখড়, কথা লাগালাগি করে। এই সমস্ত চরিত্র যদি আমাদের মধ্যে থাকে, আমরাও জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলব। কবরের মধ্যে শাস্তির মধ্যে থাকতে হবে। তাই একটুখানি বলছিলাম, পদ্মা নিষেধ মারে, পুকুরে গোসল করার সময় গোসল করবেন, পেশাবও করবেন, এমনটি যেন না হয় টিউবওয়েলে গোসল করছেন মা, মাথার উপরে পানি দাম, আবার আপনি পেশাবও করছেন। তাহলে শুনে রাখেন, সর্বনাশের মধ্যে পড়লেন, জাহান্নামে আর কবরের মধ্যে আপনাকে শাস্তি ভোগ করতে হবে। দরদে মা, পেশাব থেকে পরিষ্কার হই, আর একটুখানি না বললেই নয়। পেশাব করতে ঢুকলেন আর পায়খানা করতে ঢুকলেন, পশ্চিম দিক হয়ে বসা যাবে না খোলা ময়দানে। পশ্চিম দিক হয়ে এবং পিছন দিকটা পশ্চিমে রাখবেন, এটা যেন না হয়। আবার একটা জিনিস খেয়াল রাখেন, সেইটা হলো আপনি মুখের ছাপ ফেলছেন, সেটাও পশ্চিম দিকে ফেলবেন না। খবরদার খবরদার। একজন ইমাম সাহেব পশ্চিম দিকে উনি মুখের ছাপ ফেললেন, কাজটা ফেলে দিলেন, আল্লাহ রাসূল ইমামতি তার খেয়ে ফেললেন। এই ইমামতি করার যোগ্যতা রাখে না। তাই সাবধান হয়ে যাই মা বোন। বলছিলাম, 1 নম্বর মাথায় কাপড় না দিয়া নির্লজ্জ অবস্থায় বাহিরে যাবেন, জাহান্নামী মহিলার পরিচয়। স্বামীর সঙ্গে ঝগড়া, স্বামীকে আবার সাইজ করে মারে, এই মহিলাও জাহান্নামে যাবে। স্বামীকে ছেড়ে দিয়া আবার অন্য পর পুরুষের সঙ্গে ইটিস পিটিস করে, বড়কাল কাপুরের মহিলা জাহান্নামে যাইতে হবে। 4 নম্বর ফরজ গোসল রজের বেলায় করে না, ফজরের সালাত আদায় করে না, এরও জাহান্নামে যাইতে হবে। 5 নম্বর, যেই মহিলা মিথ্যা কথা বলে আর সগলখড়, সেও যাবে। 6 নম্বর হলো হিংসা করে, অন্যের উন্নতি দেখতে পায় না, এবার পথের কাঁটা হয়ে দাঁড়াইছেন হিংসার কারণে, এই মহিলাও জাহান্নামে যাবে। তাই একটুখানি বলে যাই, এই সর্বনাশা গণ মা আপনার মধ্যে যেন না থাকে। সাবধান হুঁশিয়ার হয়ে যায় মা, দিনের কথা মেনে চলব, আল্লাহর বিধান মেনে চলব, রাসূলের কথা মেনে চলব। মা গো, অন্ধকার কবর রে, কেউ তো আপনার
সঙ্গী হইবে না, স্বামীও যাইবে না, ছেলেও যাইবে না, জামাইও যাইবে না, বোনও যাবে না, শ্বশুরও যাবে না, শাশুড়িও যাবে না, আপন বাবা আপন মা কেউ অন্ধকার কবরে যাত্রী হবে না। আমাকে একা একাই কবরে যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ, একটু জোরে বলেন সন্দেহ আছে? স্বামী হিসাবে আপনার দায়িত্ব কর্তব্য হলো 8টা। একটু জোরে বলেন কয়টা দায়িত্ব কর্তব্য? 8টা। আরে বলেন না কয়টা? যেমন খাবেন বিবিকে তেমন খাবেন। তার মানে আপনি হক্কা বিরিয়ান কে বলেন জর্দা, আর আপনি মদ খান, সেটা বিবি খাবেন নাকি? ওইটা নয়, যে মানের খান বিবিকে খাওয়াতে হবে। যেমন পরেন ওই মানের, অবশ্যই পোশাক তালি দিতে হবে। 3 নম্বর কথা বলে যাই, ওয়ালা তাজরিবিল ওয়াজহাম, বিবির চেহারায় থাপ্পড় মারবেন না, আঘাত মারবেন না। সুন্দর দেখে বিবাহ করিয়া আজকের দিনে বিবির চলটা আপনি ফিরে দিলেন, এমনটি যেন না হয়। 4 নম্বর বিষয় হলো ওয়ালা তো কাব্যে, গ্যালমন্দ করবেন না, অশ্লীল ভাষায় গ্যালমন্দ করবেন না। 14 গোষ্ঠী বিবির বাপকে বিবির মাকে এমন করে গালি মন্দ যদি আপনি করেন, আপনার বিবি আপনার কাছে আর থাকতে চাইবেন না, সহ্য করতে পারে না। নিজের বাপকে গালি দিলে মা বোন সহ্য করতে পারে না। সাবধান, হুঁশিয়ার। আমার রাসূল বললেন, খাইরিকুম লি আহলিহি ওয়া আনা খাইরুকুম লি আহলি। ওই পুরুষ মানুষ ভালো যেই পুরুষ মানুষ তার স্ত্রীর কাছে ভালো, যেই পুরুষ তার স্ত্রীর কাছে ভালো, ওই পুরুষ আমি নবী আমার কাছে ভালো। একবার জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত দিবসে বিবি যদি সুপারিশ করে, ও বন্ধু আল্লাহর কাছে সার্টিফাই করলো বিবি আমার স্বামী ভালো ছিল, চরিত্র ভালো ছিল, সুন্দর ব্যক্তি ছিল, তার ত্রুটি কোনোদিন পাই নাই, বিবির সাক্ষ্যটা কাজে লাগবে। এই দুনিয়াতে চেয়ারম্যান তো আপনাকে নাগরিকত্ব দিয়া দিল, মদ খান তবুও বলল খুব ভালো, চরিত্র নির্মল। পরকালে এমন ভেজাল পাইবেন না, কেবলমাত্র সলিড সারা রে, পুত পবিত্র হওয়া সারা, সুন্দর হওয়া সারা কেউ তো জান্নাতে যাইতে পারবে না। জান্নাতে ওই ব্যক্তি যাবে নিষ্কণ্টক, সুন্দর, কোরআনুল কারীমের চরিত্র যার, ওই ব্যক্তি অন্ধকার কবরে শান্তি পাবে, ওই ব্যক্তি জান্নাত লাভ করতে পারবে। এবার 2 হাত আকাশের দিকে তুলে জোরে বলেন আল্লাহু আকবার। আরে হাত তুলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আরো জোরছে বলেন লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। নামান হাত, কার দরবারে হাত তুলেছিলেন? স্বামী হিসাবে আপনার দায়িত্ব কর্তব্য 8টা। 1 নম্বর, যেমন খাবেন বিবিকে খাবেন, যেমন পড়বেন বিবিকে এমন ধরনেরই পড়াইবেন। নম্বর 3, চেহারা আঘাত করবেন না, ওয়ালা তো কাব্যে গালি মন্দ করবেন না। নম্বর 5, বিবিকে পর্দার মধ্যে রাখতে হবে। একটু জোরে বলেন কোথায় রাখতে হবে? হ্যাঁ, পর্দার মধ্যে রাখবেন, এই দায়িত্ব কর্তব্য আপনার। তারপরে একটুখানি বলে যাই 6 নম্বর বিষয়, যেইটা শাসনের লাঠি, এটা উঠাইবেন না, থাকবেন। এরপরে হলো ভয় করবেন আল্লাহকে, আল্লাহর ভয় দেখাতে হবে। একটু জোরে বলেন কার ভয়? আরো জোরে জোরে বলেন কার ভয়? ভাই, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কঠিন জাহান্নাম রে,
ও পেতে আছে যারা সীমা লঙ্ঘন করে তাদের জন্য জাহান্নাম, অনন্তকাল ধরিয়া যোগের পর যোগ জাহান্নামে থাকতে হবে। দরদে ভাই রে, পদ্মা নিশিন মা শুনে যান, ঠান্ডা পানীয় কিছুই জাহান্নামে থাকবে না, ফুটন্ত পানি দেওয়া হবে। আর পাঁচ জাতীয় খাবার জাহান্নামে দেওয়া হবে। আমার দরদে মা, এই স্বল্প সময়ের দুনিয়া, অল্প সময়ের দুনিয়া রে, এই দুনিয়াতে সুন্দরভাবে কোরআনুল কারীমের চরিত্র যদি গঠন করিয়া মেনে নিয়ে যদি আমল করে চলতে পারে মা, অনন্তকালের জীবন, শান্তিপূর্ণ জীবন দান করবেন। যদি বলেন কে? একটু জোরে সরে বলেন, শান্তি দিবে কে? আরে জান্নাত দিবে কে? একজনই মালিক আল্লাহ। একটু জোরে সরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সিলসিলাই সহিহা গ্রন্থে আমি একটা জিনিস পেয়েছিলাম, যারা হলো বধির আর যারা হলো বোবা আর যারা যেখানে ইসলাম পৌঁছে নাই আর অতি বৃদ্ধ, এই 4 প্রকার ব্যক্তি আল্লাহর কাছে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে। অতি বৃদ্ধ বলবে এমন সময় ইসলাম আসলো, আমার গায়ে শক্তি ছিল না। আর যেখানে ইসলাম পৌঁছে নাই সেখানকার জনগণ বলবে ইসলাম আসলে আমরা একবারে কোরআনুল কারীম মেনে চলতাম। আর বধি বলবে যে কি হলো, আমি তো কিছু বুঝতেই পারি নাই। বোবা বলবে যে কি হলো, আমিও তো কিছু বুঝতে পারি নাই। আল্লাহ বলে তাই নাকি? হ্যাঁ আল্লাহ, দুনিয়ার যদি আমরা সুযোগ পাইতাম, তোমার দিন ব্যবস্থা মেনে চলতাম, তোমার আমরা না শুকরি হইতাম না, তোমার শুকরগুজার বান্দা হইতাম। কেন আমাদেরকে ইসলাম দেওয়া হয় নাই? কেন আমাদেরকে বধির বানানো হলো? আল্লাহ বলবেন, ফেরেশতারা বলবে ঠিক আছে, তাই যদি হয় একটা পরীক্ষা শুধুমাত্র তোমাদের কাছ থেকে নেওয়া হবে। সেইটা হলো ওই যে আগুন দেখছো দাউ দাউ করে জ্বলছে, ওখানে জাম করো। তখন বল না, ওখানে পারবো না। যারা লাভ দিল তারা জান্নাতে চলে গেল, আর যারা লাভ দিল না তাদেরকে বলা হলো এখনই যখন আল্লাহর হুকুম মানো নাই, দুনিয়া তো আল্লাহর হুকুম মানতে না। পরীক্ষা দেওয়াই লাগবে ভাই, বাঁচার কোনো উপায় নাই। একটু জোরে বলেন, বাঁচার কোনো উপায় নাই। মাগো, আপনাদের মতো একজন মা, তার নাম হলো মারিয়াম। একটু জোরে বলেন, তার নাম কি? মারিয়াম। যে নারী জান্নাতে যে নারী জান্নাতে খাদিজা তার নাম, জান্নাতের সর্দারিনী ফাতেমা তার নাম। এ কথা বিশ্বনবী হাদিসে ফরমান। যে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। যে নারী ধৈর্যশীলাম আসিয়া তার নাম, যে নারী বুদ্ধি যে নারী সতী সাধ্যে মরিয়ম তার নাম। এ কথা আল্লাহ পাক কোরআনুল কারীমে ফরমান। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমন একটা নারী, তার নাম হলো মরিয়ম, জান্নাতের সর্দারিনী হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মরিয়ম দুনিয়াতেই খাবার পেয়েছিলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এমন মহিলা আল্লাহর দাসত্ব করেন, আল্লাহর গোলামি করেন, আল্লাহর পাবন করে চলেন, আল্লাহর ইবাদত করে চলেন। এমন মহিলা ভাই দুনিয়াতেই খাবার পেলেন। আনতে জান্নাতি খাবার, আনতে লাকে হাজা ইয়া মারিয়াম। হে মরিয়াম, এই খাবার কই থেকে আসলো? ক্বালা হুয়া মিন ইনদিল্লাহ। এই খাদ্য আসছে আল্লাহর পক্ষ থেকে। জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসাকে যখন পেটে নিলেন, আল্লাহ পাক দিলেন, তখন উনি খুব চিন্তিত। একবার বলছে আল্লাহ, লোকের স্মৃতিপট থেকে যদি মুছে যেতাম, আল্লাহ তার আগে যদি আমার মৃত্যু হতো এটাই ভালো হতো। মাওলা, আমি এই সন্তান যখন ডেলিভারি হবে কেমনি মানুষের কাছে, সমাজের কাছে যাব? ওই সময় একটা খেজুরের গাছের কাছে যখন গেলেন, তখন আল্লাহ বললেন যে ওয়া হুজ্জি ইলাইকে বিজিজিন নাখলা। এই গাছের যে শুকনো ডানা দেখছো, ডাল দেখছো, ওটাদের একটু ঝাঁকি মারো, টান দাও। যখন টান দিল, দেখা গেল তরুতাজা খেজুর তার সামনে পড়তে শুরু হয়ে গেল। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। যারা আল্লাহর খাস বান্দা এদের খাদ্য আসে আল্লাহর পক্ষ থেকে। একটু জোরে আওয়াজ ছেড়ে দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এই মহিলা তার নাম হলো মরিয়ম। আযকুরু ফিল কিতাবে মারইয়ামা ইযিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়াম। মাগো, আপনাদের মতো একজন মহিলা, তার নাম হলো মরিয়ম। মারিয়ামের কথা বলা আছে, উনি গোসল করার জন্য পূর্ব দিকে যখন যাচ্ছিলেন, ফান্তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়াম, পূর্ব দিকে এক জায়গাতে গেলেন গোসল করবেন। ফাত্তাকাযাত মিন দুনিহিম হিজাবা, গোসলের জন্য আড়াল করে নিলেন, বেষ্টনীর মধ্যে গোসল করছিলেন। এমত অবস্থায় বলা হলো ক্বালাত ইন্নী আউযু, এই সময়কার বলা হলো ফাত্তাকাযাত মিন দুনিহিম হিজাবা ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তাফসীরে বলা হচ্ছে গোসল উনি শেষ করলেন, এই সময় ব্লাউজ ওরা চেঞ্জ করছিলেন, জামা। হঠাৎ করে দরজায় লক্ষ্য করে দেখেন একজন দাঁড়িয়ে আছে। ওকে দেখে বললেন, ভাই তুমি আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করো। আমি সতী সাধ্বী নারী, যেই কথা আপনাদের কাছে আমি বলছিলাম। দরদি ভাইরা আমার, এই সময় ফেরেশতা জিবরিল বলছিলেন ভয়ের কোনো কারণ নাই। মানব আকৃতি দান করিয়া আল্লাহ আমাকে পাঠাইছেন, আমি হলাম জিবরিল আমিন। একটু জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মরিয়ম তো ভয় পাইছিলেন আর বললেন, তুমি আল্লাহকে ভয় করো, এইখান থেকে তুমি দূরে সরে দাঁড়াও। ফেরেশতা জিবরিল আমিন বললেন, আল্লাহ পাঠায় দিয়েছেন আপনাকে একটা পৌত্র পবিত্র সন্তান দান করবেন। এই সন্তানের নাম হলো ঈসা রূহুল্লাহ। একটু জোরে সরে বলেন সুবহানাল্লাহ। যখন হয়ে গেল বাচ্চা, সমাজের কাছে যখন আসলো, ফাআতাত বিহি কাওমাহা তাহমিলুহু ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিতু শাইআন ফারিয়ান, তুমি এই অপদার্থ খারাপ জিনিসটা তুমি কই থেকে আসলে একটুখানি তুমি বলো। মরিয়ম বলছে, আমি বলতে পারবো না। ফাআশারাত ইলাইহা, তার দিকে একটু লক্ষ্য করা হলো আর বলা হলো ইশারা করে, ওই সন্তানকে জিজ্ঞেস করো, সন্তানই বলে দিবে। সবাই বলল, সদ্য প্রসূত সন্তান আজকে জন্ম লাভ করেছে, এই সন্তান তো কোনো কথাই বলতে পারবে না, কেন তুমি তারে দেখায় দাও। ক্বালা ইন্নী আব্দুল্লাহ ওয়া আতানিয়াল কিতাবা ওয়া জালানি নাবিয়্যা, যখন ওই সন্তানকে বলছিল বলো তোমার আব্বাকে ইত্যাদি কথা যখন বলছিল, সন্তান তখন বলল, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে নবী হিসাবে প্রেরণ করেছেন, আমাকে কিতাব দান করেছেন। একবার জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ঈসা পয়গম্বর শৈশবে দোলনা থেকেই কথা বলা শুরু করলেন। একটু আওয়াজ ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। সকল ইচ্ছা হলো আল্লাহর। একটু জোরে সরে বলেন সকল ইচ্ছা কার? আরো জোরে সরে বলেন সকল ইচ্ছা কার? আমার রাসূলের বেটি, তার তো দৈন্যতা অভাব তো শেষ ছিল না। তিনিও হলেন সাইয়্যিদুল নিসা আহলাল জান্নাহ। উনিও হলেন একজন জান্নাতের সর্দারিনী। একটু আওয়াজ ছেড়ে দিয়ে জোরে সরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমাতুজ জাহরার মা খাদিজাতুল কুবরা, তিনিও ছিলেন জান্নাতের সর্দারিনী। একটু আওয়াজ ছেড়ে দিয়ে জোরে সরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের সাথে কন্টেস্ট হলো, তার নাম হলো খাদিজাতুল কুবরা। ফেরাউনের সাথে আসিয়ার কন্টেস্ট হলো। আসিয়াটা নিয়ে চলে গেল আপনার খোলা ময়দানে। ওখানে নিয়ে গিয়ে যখন পেটের ওপরে বালুকা রাশির উপরে চিৎ করে ফেললাম আর বুকের উপরে বড় পাথর চাপায়া দিল, হাত পায়ে কিলুক মারল, মারার পরে শাস্তি দিচ্ছে। জনগণ যখন একটু সরিয়ে যায় তখন ফেরেশতারা এসে হযরত আসিয়াকে ছায়া দান করে। একটু জোরে সরে বলেন সুবহানাল্লাহ। যখন এমনটি করছিল, এই সময় ভাইরা আমার কঠিন নির্যাতন, অকথ্য নির্যাতন, যখন তার এই শাস্তি দেওয়া হয়
ওই সময় মা আসিয়া ওই সময় দোয়া করছিলেন, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। রব্বুল আলামিন তুমি কি রাখছো জানি না, আমার জন্য জান্নাতের মধ্যে বালাখানা বানায়া দাও। এবার তাফসীরের মধ্যে বলা হলো হযরত আসিয়াকে বলা হলো আকাশের দিকে একটুখানি চাহনি দাও। চাহনি দিয়ে দেখতে পায় মা আসিয়া জান্নাতের মধ্যে বিচরণ করতেছে। একবার জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা পরীক্ষা দিলাম, কত মহিলা পরীক্ষা দিয়ে পাশ করলাম। আমরা তো সালাতে আদায় করতে পারি না, সুন্দর করে সালাতে আদায় করতে পারি না। কি করবেন রে মা, এই দুনিয়াতে আছি একটুখানি লক্ষ্য রাখার বিষয়। আমাদের বসবাস করার জায়গা হলো তিনটা। একটু জোরে বলেন, বসবাস করার জায়গা কয়টা? এক নম্বর হলো দারুদ দুনিয়া। এই দুনিয়াতে আমরা কিছুদিন থাকবো, এখানে আমাদের আমলের কারবার চলবে। আমল যদি সুন্দর হয় আপনার আমার ঠিকানা আল্লাহ জান্নাতে করে দিবেন। আমল যদি খারাপ হয় জাহান্নামে যাইতে হবে। তাই সবার উদ্দেশ্যে একটুখানি বলে যাই, সবাইকে বলে যাই রে, সবার উদ্দেশ্যে একটুখানি বলে যাই, সুন্দর আমল নিয়ে আমরা অন্ধকার কবরে যাই, তাহলে কিন্তু সুন্দর খুব ভালো লাগবে, সুন্দর লাগবে, কবরের ঘর সুন্দর পেয়ে যাব। একটুখানি না বললেই পারি নাই। দরদে মারে একজন ইমানদার পরহেজগার যখন অন্ধকার কবরে যায়, কি বলবো ভাই, একটুখানি বলেন তো দেখি। অন্ধকার কবর হলো সেকেন্ড স্টেপ, 2 নম্বর জায়গা হলো ওখানে কবরে থাকতে হবে। সেখানেও হাজার হাজার বছর। বাবা আদম কত বছর আগে গেছে অন্ধকার কবরে? 1400 বছর আগে আমার রসুল গেলেন অন্ধকার কবরে। আমরা বা অন্ধকার কবরে গিয়াম কতদিন পর্যন্ত থাকব এই কথা আমরা কেউ বলতে পারবো না। একজন ইমানদার পরহেজগারের কথা একটুখানি বলে যায়, যখন অন্ধকার কবরে আপনাকে আমাকে নেওয়া হবে, আপনার এই কবরে বসাইয়া এবার আপনারে জিজ্ঞাসা করা হবে রবকে। একটু বুঝে বলেন আমাদের রবকে। চুপ করেন কেন, ভয় পাইছেন নাকি? একটু বলেন রবকে। কোনো সন্দেহ আছে? আপনার বাবা দাদা আত্মীয় স্বজনকে অন্ধকার কবরে যাবে? আরে খুব কঠিন জায়গা অন্ধকার কবর। মৃত্যুটাও হবে কঠিন আমার ভাই, মৃত্যু কঠিন। মৃত্যুর সময় জনৈক সাহাবা বলেন, আমার কাঁধের উপরে মনে হয় ওহদ পাহাড় চাপায়া দেওয়া হলো, বুকের মধ্যে থেকে খেঁচুনি নিয়ে আমার আত্মাটা কবুল করা হচ্ছে। এত কঠিন এই মৃত্যুর কথা ভাই। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। কত্তা মৃত্যু যন্ত্রণা হবে, যেই বিষয়ে তোমরা বেখেয়াল হয়ে আসো, তাল বাহনা করছ, এইরকম না করিয়া একটুখানি শুনে রাখো। অন্ধকার কবরে গেছো, এখন সাহায্য করার আর কেউ থাকবে না। দরদে মারে ওইখানে কেউ সাহায্য করার মতো থাকবে না। এই দুনিয়াতে সুন্দর আমল করিয়া আমরা অন্ধকার কবরে যাই দরদে মাম, তাহলে আমরা কবরে শান্তির ঘর পেয়ে যাব। প্রশ্ন করা হলো কবরবাসী তুমি বলো তোমার রব কে? একটু জোরে বলেন আপনার আমার রব কে? আওয়াজ ধীরে হলো, অন্য কেউ আছে নাকি? একটু জোরে বলেন আপনার আমার রব কে? মহারাষ্ট্রের হিন্দুদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমাদের শ্রেষ্ঠ ভগবানকে, তাহলে বলবে যে গণেশ। দিল্লির হিন্দুদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে বলবে আমাদের সবচেয়ে বড় ভগবান সেটা হলো রাম। এবারে যদি গুজরাটের হিন্দুদেরকে জিজ্ঞেস করা হয় তোমাদের বড় ভগবানকে, তে বলবে কৃষ্ণ। এবারে বাংলাদেশের হিন্দুদেরকে জিজ্ঞেস করা হয় বড়কে, বলবে যে দুর্গা। বিহারের হিন্দুদেরকে জিজ্ঞেস করা হয় তে বলবে যে শঙ্কর। পশ্চিম ভারতের হিন্দুদেরকে জিজ্ঞেস করা হলে বলবে যে কার্তিক। এবারে নেপালের হিন্দুদেরকে জিজ্ঞেস করা হয় বড় ভগবানকে, বলবে যে পশুপতি। এলাকা
ভিত্তিক আলাদা আলাদা ভগবান। একবার আপনাদের কাছে আমি জানতে চাই, গোটা পৃথিবীর মুসলমানদের একমাত্র রব জুড়ে বলেন কে? এই কথাটা বলতো মানে একবারে কি বলবো, কমজোরি, দুর্বল। একটু জোরে বলেন, গোটা পৃথিবীর মুসলমানের একমাত্র রব, জোরে চিৎকার দিয়ে বলেন কে? কোন সন্দেহ আছে নাকি? উনি সব কিছু করেন। অন্ধকার কবরে গেলে ওই আল্লাহ পাকের শক্তি, তার উলুহিয়া সালাম এই পৃথিবীতে যতই নেতা নেত্রীর যেমন করে আপনি ইবাদত করেন না কেন, দ্বারস্থ হন না কেন, শুনে রাখেন যাদের দ্বারস্থ হচ্ছে তারাও, যারা ক্ষমতাসীন তারাও, সবাইকে ইন্তেকাল করে কবরে যেতে হবে, আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে হবে। ওখানে গিয়ে তার প্রথম দ্বিতীয় যে আপনার স্টেপ বা ধাপ অন্ধকার কবর, ওখানে গেলে প্রত্যেকেই প্রশ্নের সম্মুখীন হবে। একটুখানি বলেন ফায়াকুলানি লাহুমা রব্বুকা, কবরবাসী তুমি বলো তোমার রবকে। একটু জোরে জোরে বলেন আমাদের রবকে। কোনো সন্দেহ আছে? সন্দেহ? আহারে, কোনো সন্দেহ নাই। ওইখানে গিয়ে এইরকম আমাদের জিজ্ঞাসা করা হবে, প্রশ্নের সম্মুখীন হব। 2 নম্বর কথা হলো ফায়াকুলানি লাহুমা দীনুকা, এবার বলো দিন কি ছিল, তোমার ধর্ম কি ছিল, জীবন ব্যবস্থা কি একটুখানি বলো। মুমিন মুসলমান যদি হয়, ইমানদার যদি হয়, তাহলে সুন্দর করে জবাব দিয়ে ফায়াকুলু দীন আল ইসলাম, আমাদের ধর্মের নাম, জীবন ব্যবস্থার নাম হলো, জোরে চিৎকার দিয়ে বলেন কি? ইসলাম। এর মধ্যে কোনো সন্দেহ আছে? এই ব্যক্তিকে একটুখানি বলতে হবে ইমানদার যদি হয়, অন্য কেউ না, মাহারাতিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই একটু জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়াকুলানি লাহুমা ওমা ইউদরিকা, তুমি কেমন করে জানলে তোমার রব আল্লাহ? কেমন করে জানলে তোমার দিন ইসলাম? কেমন করে জানলে তোমার নবী মুহাম্মদ? এই সময় যদি ইমানদার হয়ে বলবে ফায়াকুলু কারাতু কিতাবাল্লাহ ফা আমানতু বিহি ওয়া সাদাকতু, মন কান্না গিরে আল্লাহর কালাম পড়েছিলাম, আল্লাহর কালাম প্রমাণ করেছে আমার রব আল্লাহ। একটু জোরে চিৎকার দিয়ে বলেন রবকে। ফায়াকুলানি লাহুমা দীনুকা, তখন তার জবাবে দিন হলো আমার ইসলাম, নবী হলো আমার মুহাম্মদ। ও দরদি ভাইরা আমার, আকাশ থেকে এইবারে গাইবি আওয়াজ চলে আসবে, সত্য কথা বলেছে, এই ব্যক্তির কবরকে জান্নাতের ঘর বানায় দেওয়া হোক। একবার জোরে আওয়াজ ছেড়ে দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই তো হলো আসল চিত্র অন্ধকার কবরে। সবাই একটুখানি লক্ষ্য রেখে চলে ভাইরা আমার, সেকেন্ড স্টেপ অন্ধকার কবরে যেতে হবে। সবাই যাব। অনেক ব্যক্তি আছে রে আল্লাহকে রব বলে স্বীকার করে না, কিন্তু মৃত্যুকে স্বীকার করেই নাই, মরতেই হবে, মরণকে সবাই বিশ্বাস করে। অনেকে রবকে রব বলে স্বীকার করে না, কবরের শাস্তিকে স্বীকার করে না, কিন্তু মরতে হবে এটা সবাই বিশ্বাস করে নাই। তাই একটুখানি সবার মাঝে আমি বলে যাই, পর্দা নিশিন মা আল্লাহর দিন ব্যবস্থা মেনে চলে, তাহলে শান্তি পাব, নইলে পাইব না। যেই মহিলার মধ্যে 4টা গুণ আছে, ওই মহিলাকে আল্লাহ জান্নাত দান করবেন। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। 4টা গুণ। একটু জোরে বলেন কয়টা গুণ? আরে কথা বলেন না, কয়টা গুণ? 4টা গুণ। 1 নম্বর হলো স্বামীরে ভালোবাসে, সবচেয়ে বেশি স্বামীরে ভালোবাসে। 2 নম্বর কথা বলা হলো অধিক সন্তান নেওয়ার জন্য আগ্রহী, সিলসিলায় সহিহা। নম্বর 3 বলা হয়েছে স্বামী যখন প্রেম কামনা করে বিবি রাজি হইয়া যায়।
এবার 4 নম্বর বলা হলো স্বামী যদি বেজার হয় বিবি আর খানার মধ্যে হাত দেয় না, স্বামীর দিকে লক্ষ্য রেখে বলে যতক্ষণ রাজি না হইবা ততক্ষণ আমি খানায় হাত রাখবো না। এই 4টা গুণ যেই মহিলার মধ্যে আছে আমার রাসূল বলেন এই নারীর ঠিকানা আল্লাহ জান্নাতে করে দিবেন। একবার জোরে আওয়াজ ছেড়ে দিয়ে বলুন সুবহানাল্লাহ। দরদি ভাইরা আমার একটুখানি শুনে যান। শুরুতেই বলেছিলাম রে ওই তো ফুরাত নদী শুকিয়ে যাবে, তার তলদেশ থেকে পাহাড়ের খনি বের হবে, যুদ্ধ সংগঠিত হবে। আর একটা হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত, কিয়ামতের ছোটখাটো আলামত হলো 15টা। একটু জোরে বলেন, এইবারে শুনে যান। ছোটখাটো কিয়ামতের আলামত জোরে বলেন কয়টা? আরো জোরে জোরে বলেন কয়টা? 1 নম্বর গনিমতের মালকে নিজস্ব সম্পদ হিসাবে ব্যবহার করবে। এই যে খাস জমিনগুলো সব দখল করে নিয়েছে, এটাও হলো কিয়ামতের আলামত। সরকারি অর্থ একটুখানি সুযোগ পালে আত্মসাৎ করে, এটাও গনিমতের মাল হাসিল করার সঙ্গে তল্লম। 2 নম্বর বলা আছে আমানতের খিয়ানত। একটু জোরে বলেন, আমানতের খিয়ানত শুরু হয়েছে না বাকি আছে? কোনটা শুরু হয়েছে? একটু কথা বলবেন। নম্বর 3, মানুষ শিক্ষা লাভ করবে দুনিয়া হাসিলের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য মানুষ শিক্ষা হাসিল করবে না। নম্বর 4, যাকাত দেওয়াকে জরিমানার কাজ মনে করবে, এটাও তো শুরু হয়ে গেছে। নম্বর 5, স্ত্রীর কথা মর্মে চলবেন, স্ত্রী যা বলে সেটাই মানবে, নিজের কোনো পার্সোনালিটি নাই। নম্বর 6, মায়ের সঙ্গে নাফরমানি করবে, বেটির সঙ্গে করবে, অহরহ সংগঠিত হয়। একটু জোরে বলেন সংগঠিত হয়েছে কি না? নম্বর 7 বলা গেল বাবারে অনেক দূরে সরায়া দিবেন। 8 নম্বর হলো ধর্মকটন বাঁধাইবেন। 9 নম্বর মসজিদের মধ্যে হট্টগোল। কি ভাই, মসজিদের মধ্যে শুক্রবারে হট্টগোল হয় না? 10 নম্বর বলা হলো ফাসিক ব্যক্তি সমাজের প্রধান হবে। আর 11 নম্বর বলা হলো নিকৃষ্ট ব্যক্তি জাতির প্রধান হবে। 12 নম্বর বলা হলো ভয় ক্ষতি থেকে বাঁচার জন্য মানুষ মানুষকে সালাম দিবে। সালাম না দিয়া আমি বিপদে পড়তে পারি, তাই আগে দেখা হইব আসসালামু আলাইকুম। একটু জোরে বলেন কথা সত্য না মিথ্যা? আর একটুখানি শুনে যান। গান বাজনা এটাও প্রচুর পরিমাণে দেখা দিবে। মোবাইল খুললেই ভাই মনে করেন না যে এটা কিয়ামতের আলামত নয়, এটা মনে করেন না। মদের প্রচলন অধিকারে দেখা দিবে। মদ আল্লাহ হারাম করেছেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। 1 নম্বর মদ হারাম। একটু জোরে বলেন 1 নম্বর মদ। আর একটু জোরে বলেন মদ হারাম। আল্লাহ হারাম করেছেন। জুয়াও হারাম করলাম, প্রতিমা পূজা হারাম হয়ে গেল, লটারিও হারাম হয়ে গেল। বলে 20 টাকায় লটারি ধরো, তোমার ভাগ্যে যদি 50 লক্ষ মিলে যায়, এটাও তো হারাম করে দেওয়া হয়েছে। প্রতিমা পূজা হারাম করে দেওয়া হয়েছে, জুয়া খেলা সেটাও হারাম করে দেওয়া হয়েছে, মদকেও হারাম করে দেওয়া হয়েছে। একদিন শুক্রবার দিন আসতেছিলাম দরদি ভাইরা আমার, একজন যুবক গাছের সঙ্গে একবারে অ্যাক্সিডেন্ট করিয়া মাথা ফেটে পড়ে গেল। জনগণ দৌড়ে আসলো, লক্ষ্য করে দেখে তার মুখ থেকে ভর ভর করে একবারে মদের গন্ধ প্রকাশ পাইছে। মদ হলো হারাম। একটু জোরে বলেন মদ কে? আরো জোরে জোরে বলেন মদ কে? সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, 3 প্রকার ব্যক্তি তারা জান্নাতে প্রবেশ করবে না। 3 প্রকার ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। 1, মদমেনো খামার, যেই ব্যক্তি মদ খায় এ ব্যক্তি জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে যদি সে তওবা না করে। তওবা করে ইমানদার যদি হয়, আল্লাহওয়ালা হয়, তাহলে ভিন্ন কথা। যদি তওবা না করে তাহলে জেনে রাখেন মদ পান করেছে, এর ঠিকানা জাহান্নামে হবে। আমার রাসূল বলে গেলেন। দেখেন একটা জিনিস মনে পড়ে গেল, সেটা হলো এই ধরনের হযরত ওসমান জিন্নুরাইন থেকে একটা হাদিস মাসাইল বলা হয়েছে। একজন আবেদ ব্যক্তি ছিল, ওই সবসময় আল্লাহর দিন ব্যবস্থা নিয়ে ব্যস্ত, সব সময়
পাশে এক বেশ্যা মহিলা বসবাস করত। অনেক সময় বেশ্যা মহিলাকে দেখে বলতো, মা আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস করো মা, অপকর্ম করো না, খারাপ জায়গাতে যেও না। যখনই বলতে বলতে বেশ্যা মহিলা একদিন খেপে গেছে। যেমন করেই হোক আবেদ ব্যক্তির ইমানদারের ইমানকে নষ্ট করেই ছাড়ব। তখন ওই বেশ্যা মহিলা তার কর্মচারীরা পাঠায় দেয়, আবেদ ব্যক্তির কাছে গিয়ে বলছে, আপনাকে যেতে হবে একটা ফয়সালা করার জন্য। বলছে, না আমি যাব না। তে বলছে, যেতেই হবে, যদি না যান আমাদের ফয়সালা হবে না, আমরা ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছি, সুতরাং আপনি একটু চলুন, আমাদের এই বিহিত ব্যবস্থা আপনি করবেন। যাকে কথা শুনে আবেদ ব্যক্তি ওই কর্মচারীর সঙ্গে ওই বেশ্যা মহিলার দিকে যাচ্ছে। যেতে যেতে যত দরজা পার হয় আর দরজা বন্ধ করতে করতে তখন ঢুকে পড়েছে পরমা সুন্দরী বেশ্যা মহিলা। আবেদকে বলছে, আবেদ হুজুর, আমার সঙ্গে আপনি ব্যভিচার করবেন। বলছে, না আমি পারবো না, এটা হারাম, যদি না হয় মদ খান, ওই পেয়ালায় মদ আছে ওটা খান। বলছে, না না ওটা আমি পারবো না। তাহলে ওই ছেলেকে হত্যা করতে হবে, তিনটার একটা করতেই হবে, হয় ব্যভিচার, নই ছেলেকে হত্যা, আর নইলে এক পেয়ালা ওই যে মদ আসছে ওটা খেতে হবে। বলছে, আমি কোনোটাই পারবো না, না পারলে আমরা ছাড়বো না। তো দেখলো যে ব্যভিচার করা বড়ই পাপ, ওটা বাদ থাকে, আর ছেলেকে হত্যা করবো, ওরে বাবা ওটা আরো বড় পাপ, পারবো না। মদটা আপাতত একটুখানি হালকা, ওটাই খাই। মদ খাইছে, খাওয়ার পর বলছে আর একটু দেন, আবার দিয়েছে, খাইছে, খাইয়া এমন আসক্ত হয়েছে বেশ্যা মহিলার সাথে, এবার ব্যভিচারও করলো, মদও খেলো, ব্যভিচারও করলো, এক তরবারি ধরে এই ছেলেকেও হত্যা করলো। তাহলে হত্যা ব্যভিচারের চাইতে মারাত্মক হলো মদ খাওয়া। এবার বলেন, মদ এরা ভালো না খারাপ? আরে চুপ করে আছেন কেন? জোরে বলেন, খারাপ না ভালো? শুধু খারাপ নয়, হারাম। জোরে বলেন কি? আরো জোরে সরে বলেন কে? হারাম।